তো নেসার 420 চ্যানেলের আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন পৃথিবীর সর্বোচ্চ জনপ্রিয় 5টি ওয়েব সিরিজ যেগুলো মানুষ অনেক পছন্দ করেছে। আর আপনিও হয়তো কখনো না কখনো এই ওয়েব সিরিজের কিছু সিন বা কিছু পর্ব অবশ্যই দেখেছেন। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে টপ 5 পপুলার ওয়েব সিরিজ ইন দ্য ওয়ার্ল্ড। তো শুরু করা যাক। তো নাম্বার 5 এ রয়েছে ব্রেকিং ব্যাড। Matt, that's right. You know the business, and I know the chemistry. Like shining oil, this ব্রেকিং ব্যাড এমন একটি ক্রাইম ড্রামা সিরিজ যা একজন হাই স্কুলের রসায়ন শিক্ষককে অনুসরণ করে, যিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তার পরিবারের আর্থিক সমস্যা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য মেথামফেটামিন তৈরি এবং বিক্রি করেন। সে থেকে সেটার কাহিনী এগিয়ে যায়। তো এই সিরিজটি প্রথম এপিসোড মুক্তি পায় জানুয়ারি 20 তারিখ 2008 সালে আর শেষ হয় 2013 সালে। আর আপনি জেনে অবাক হবেন যে ব্রেকিং ব্যাড সিরিজটার প্রত্যেকটা এপিসোডের বাজেট $3 মিলিয়ন। আর ব্রেকিং ব্যাড সিরিজটির IMDb রেটিং 9.5 আউট অফ 10 আর 96% গুগল ইউজার্স এর টিভি শো বা ওয়েব সিরিজটাকে পছন্দ করেছেন। আর আপনি যদি এই সিরিজটি দেখতে চান তাহলে আপনি অবশ্যই নেটফ্লিক্সে এই সিরিজটি পেয়ে যাবেন। আর নাম্বার 4 এ রয়েছে দ্য ক্রাউন। We have all made sacrifices and suppressed who we are. It is not a choice. It is a duty. শরনার পিটার মর্গানের একটি পুরস্কার বিজয়ী নাটক দ্য অডিয়েন্সের উপর ভিত্তি করে এই জমকালো নেটফ্লিক্স অরিজিনাল নাটকটি 1940-এর দশক থেকে আধুনিক সময় পর্যন্ত রানী দ্বিতীয় এলিজাবেথের জীবন বর্ণনা করে। সিরিজটি শুরু হয় রানীর প্রথম দিকের রাজত্বের একটি অভ্যন্তরীণ চেহারা দিয়ে, যিনি তার পিতা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর 25 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছিলেন। দশক পেরিয়ে যাওয়ার সাথে সাথে ব্যক্তিগত ষড়যন্ত্র, রোমান্স ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পায়, যা বিংশ শতাব্দীর পরবর্তী বছরগুলিকে রূপদানকারী ঘটনাগুলিকে একটি প্রধান ভূমিকা পালন করেছিল। তো যাই হোক, দ্য ক্রাউন সিরিজটি মুক্তি পায় 4 নভেম্বর 2016 সালে আর এটা মূলত নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। দ্য ক্রাউন সিরিজটি IMDb রেটিং 8.6 আউট অফ 10 এবং 93% গুগল ইউজার্স এই সিরিজটি পছন্দ করেছেন। আর নাম্বার 3 তে রয়েছে গেম অফ থ্রোনস। নয়টি সম্ভ্রান্ত পরিবার ওরেস্টরসে পৌরাণিক ভূমিতে নিয়ন্ত্রণ লাভের জন্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। এদিকে সহস্রাব্দের পর একটি শক্তি উঠছে এবং জীবিত মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে। আর এর সাথে সাথে সিরিজটির কাহিনী এগিয়ে গিয়েছিল। এই সিরিজটির প্রথম এপিসোড মুক্তি পায় 2011 সালের 17 এপ্রিল। সিরিজটির IMDb রেটিং 9.2 আউট অফ 10 এবং 92% গুগল ইউজার্স এই সিরিজটি পছন্দ করেছেন। আর নাম্বার 2 তে রয়েছে স্ট্রঙ্গার থিং। What do you think, Mike? It's risky as hell. Chances of success are 20 to 1. Never tell me the odds. 1980-র দশকের ইন্ডিয়ানা তরুণ বন্ধুদের একটি দল অপ্রাকৃত শক্তি এবং গোপন সরকারি শোষণের সাক্ষী। তারা উত্তর খুঁজতে গিয়ে শিশুরা অসাধারণ রহস্যের একটি সিরিজ উন্মোচন করে। এই সিরিজটি প্রথম এপিসোড মুক্তি পায় জুলাই 15 তারিখ 2016 সালে। আর এই সিরিজটির প্রত্যেকটা এপিসোডের জন্য বাজেট রয়েছে $270 মিলিয়ন। আর এই সিরিজটির IMDb রেটিং হচ্ছে 8.7 আউট অফ 10 আর 95% গুগল ইউজার্স এই সিরিজটি অনেক পছন্দ করেছেন। আর এই মুহূর্তে আমাদের সর্বশেষ এবং সব থেকে স্পেশাল সিরিজ মানি হেস্ট। মানি হেস্ট সম্পর্কে নতুন কিছু বলার নেই, কারণ এটা অনেক মানুষের মন জয় করার সাথে সাথে স্পেনের মানুষটা যে কত ভালো সিরিজ তৈরি করতে পারে সেটার প্রমাণ দিয়েছে। তো মানি হেস্টের মূল ঘটনা হয়তো সবারই জানা, তবু আমি হালকা করে বলতে চাই। একজন অপরাধী মাস্টার মাইন্ড, যিনি তার প্রফেসরের কাছে যান, তার একটি পরিকল্পনা রয়েছে রেকর্ড করা ইতিহাসের সবচেয়ে বড় চুরি করার, স্পেনের রয়্যাল মিন্টে বিলিয়ন ইউরো মুদ্রণ করার জন্য। তাকে উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার জন্য তিনি নির্দিষ্ট ক্ষমতা সম্পূর্ণ 8 জনকে নিয়োগ করেন, এবং যাদের হারানোর তেমন কিছুই নেই এবং যাদের নিজেদের জীবনে মায়া নেই। চোরের দল কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনায় সাহায্যের জন্য জিম্মি করে, যারা অধ্যাপককে ধরার একটি উপায় বের করে, কিন্তু কোনোভাবে প্রফেসর এবং তার টিমকে ধরতে পারে না। আর এর সাথে সাথে ব্যাংকে বিশাল অ্যামাউন্টের টাকা চাপিয়ে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তো যাই হোক, মানি হেস্টের প্রথম এপিসোড মুক্তি পায় 2017 সালের মের 2 তারিখে। যদিও মানি হেস্ট প্রথম স্পেনে মুক্তি পেয়েছিল এবং সেখানে কোনো জনপ্রিয়তা লাভ করে না এবং স্পেনের মানুষ সেটার কোনো কদরই করে না এবং মানি হেস্ট তখন বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আপনি যেটা অবাক হবেন যে যখন নেটফ্লিক্সে এই মানি হেস্ট মুক্তি পায় তখন পুরো বিশ্বব্যাপী এটি অনেক জনপ্রিয়তা অর্জন করে এবং বাংলাদেশ, ইন্ডিয়া এবং পুরো পৃথিবীতে এটা জনপ্রিয়তা লাভ করে। এমনকি তুমি ফুটবলার নেইমারকে অবশ্যই চিনে থাকবে, সে এই সিরিজ সম্পর্কে এতটাই ইমপ্রেস হয়ে গিয়েছিল যে সে নিজে এটাতে অভিনয় করার প্রস্তাব দেন এবং কিছুটা অংশে তাকে রাখা হয়েছিল। এবং সেখানে নেইমার বলেছিল যে আই ডু নট লাইক ফুটবল, মানে আমি ফুটবল পছন্দ করি না। এটা যদিও সিরিজের খাতিরে বলা হয়েছিল, তবু আমরা তো জানি যে নেইমার ফুটবলের একজন সুপারস্টার। তো যাই হোক, মানি হেস্ট অনেক মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। আর মানি হেস্টের প্রথম নাম ছিল লা কাসা দে পাপেল, যেটা পরে পরিবর্তন করে মানি হেস্ট রাখা হয়েছিল।
আর মানি হিস্ট্রির একটা সিন থেকে অনুপ্রাণিত হয়ে ফ্রি ফায়ারে একটা ইমোট আনা হয়েছে। আর মানি হিস্ট্রির IMDb রেটিং 8.2 আউট অফ 10 এবং 95% গুগল ইউজার্স এই সিরিজটি অনেক পছন্দ করেছে। মানি হিস্ট্রির প্রধান চরিত্রগুলো হলো প্রফেসর, টোকিও, বার্লিন, রাকেল, রিও, নাইরোবি, ডেনভার, মনিকা, হেলসিনকি, এলিসন পার্কার, অ্যালিসিয়া সিয়াররা, মস্কো, আর্তুরো, জুলিয়া, মার্টিন বেরোটি, বোগোতা, রেনি আর নেইমার তো আছেই। আর এছাড়াও অনেক চরিত্র দেখা গিয়েছে মানি হিস্ট সিরিজে। আর মানি হিস্ট সম্পর্কে এত তথ্য দেওয়ার কারণ আমি নিজে মানি হিস্টের অনেক বড় একজন ফ্যান, আর এই জন্যই তো লিস্টে 2 নাম্বার থাকা সত্ত্বেও আমি মানি হিস্টকে 1 নম্বরে স্থান দিয়েছি। এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখি। আর মানি হিস্টে তোমার ফেভারিট ক্যারেক্টারকে সেটা অবশ্যই জানিয়ে দিবে আমার কমেন্ট বক্সে, আমি অবশ্যই চেক করব। আর এই সিরিজগুলোর মধ্যে তোমার সবচেয়ে পছন্দের সিরিজ কোনটা সেটাও জানিয়ে দিবে আমার কমেন্ট বক্সে। আর মানি হিস্ট লাভাররা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটাতে লাইক দিয়ে দিবে মানি হিস্টের জন্য। আর আজকে ভিডিওটা এ পর্যন্ত।